সমাজ সেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে সোনাবাড়িঘাটের হেল্প ফর ইউ এনজিও। বুধবার এনজিওর তরফে সৈয়দপুর চতুর্থ খণ্ডের রায়পাড়ায় দুস্থ মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। 50 জন মহিলাদের হাতে কম্বল তুলে দেন বিশিষ্ট জনসহ এনজিওর কর্মকর্তারা। এনজিওর সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আইনুল হক মজুমদারের পুরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট শাহনওয়াজ টিটু, সমাজকর্মী আপনার হোসেন বড় ভূঁইয়া, আসাদ হোসেন বড় ভূঁইয়া, জাকির হোসেন লস্কর, ফখরুল ইসলাম বড় ভূঁইয়া, নিরঞ্জন রায়, বদরুদ্দিন লস্কর, আজমল হোসেন সহ অন্যান্যরা। রায়পাড়ার মহিলাদের হাতে কম্বল তুলে দিয়ে বিশিষ্ট জনেরা হেল্প ফর ইউর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সংস্থার সভাপতি আমিনুল হক মজুমদার বলেন, সংস্থার প্রায় সকল সদস্য মুসলিম, অথচ যে সকল মহিলাদের হাতে কম্বল বিতরণ করেছেন সবাই হিন্দু সম্প্রদায়ের। তাই এ ধরনের কর্মকাণ্ডে সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছবে, যা দেশের বর্তমান পরিস্থিতিতে খুবই জরুরি। এদিকে সংস্থার সমাজ সেবামূলক কাজকর্ম দেখে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শাহনওয়াজ টিটু সংস্থাকে একটি ল্যাপটপ প্রদান করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে এনজিওর তরফে উপস্থিত সভাপতি কমরুল হক বড় ভূঁইয়া, ফখরুল আমিন লস্কর, নজমুল হক বড় ভূঁইয়া, রুহুল আমিন চৌধুরী, কালামিয়া লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। কথা হয়েছে তাই জানছি কি তাদের মধ্যে যেটা ইনকাম আছে এই ইনকাম থেকে বেশি তাই দান করেন। এখান থেকে আমার যেমন ফর্ম অ্যাপ্লাই, এটিসি, 12 বেড অনেকগুলো আমরা মানে কাগজ দিকে খাম থাকে, এখানে কি যেহেতু ফাউন্ডেশন আমরা শক্ত থাকে না তো গড় তো বড় করে উঠতো না, এর লেগে এনজিওটারে উঠাইবার লেগে এখানে আমরা সহযোগিতা করি। আর তাই না অনেক সহযোগিতা করলাম মানুষের। আর আমারও পরিবারের সব মানুষরাও স্যারের মতো টিচার আসলো, আমার দাদা কাপ্তানপুরের আশাদ আলী মাস্টার আসলা, তাই না একজন টিচার আসলা, আমার বাবাও টিচার আসলা, পরে পেপার মিলে চাকরি করছে। এরপরে আমি এই লাইনে আইছি তারা এই কাজের লাগিয়া। আর আজকে যেটা কাজ করবা এরকম আরো করিয়া যাইবা, আপনারা সবাই দোয়া করবা এবং প্রেয়ারও করবা কি আজকে 50টা আওয়ার, আগামী দিনে 5000 হইতো। আর এই ল্যাপটপ আমার তরফ থেকে এনজিওর একটা, আজকে দীর্ঘ 2-3 বছর থেকে আমি এই এনজিওর বিভিন্ন কার্যকলাপ দেখছি এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। যেটা দেখা যায় ওনারা কয়েকজন মিলে, অতি সাধারণ কয়েকজন ছেলে মিলে এবং আরো কিছু মানুষের গাইডেন্সে ওনারা যেভাবে বিভিন্ন সময়, আজকে ফ্লাডের সময় স্যারে বলেছেন, ফ্লাডের সময় হোক, করোনার সময় হোক, বিভিন্ন সময়ে মানুষের বিপদে আপদে যেভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থে, এটার জন্য ওনাদেরকে কি ভাষায় ধন্যবাদ জানাবো। এবং বিশেষভাবে কমরুল আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন। উনি কোনোদিনও নিজের ব্যক্তিগত কিছু ব্যক্তিগত কোনো লাভালাভের কথা বলেন না, সবসময় সমাজের কথা ভাবেন, গরিব দুঃখী মানুষের কথা ভাবেন। যার ধরুন আমি আজকে এই সভার মাধ্যমে বিশেষভাবে কমরুলকে এবং এই এনজিওর কর্মকর্তাবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আগামীতে এই সমস্ত কার্যকলাপ যেভাবে হয়ে যাচ্ছে আরো এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমি এই কথা বলে আমরা সহযোগিতা করব, এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। তো ব্ল্যাঙ্কেটের অনেক অনেক ইয়ে আছে, কিন্তু এটা একটা আত্মীয়তার সম্পর্ক। এই যে এনজিওর কোনো জাত ধর্ম নাই। এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি। সরকার তার যে বিভিন্ন স্কিম থেকে অনেক সাহায্য দিয়ে থাকে। সরকার দেয় না, আপনাদের গ্যাসের সিলিন্ডার দিচ্ছে, অমুক দিচ্ছে, বিদ্যুতের লাইন দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিচ্ছে, অনেক অনেক সরকারের থেকে আসে, স্কিমগুলো আসে। এর মধ্যে বেসরকারি সংস্থা অনেক অনেক আছে। তো এটা খুব সততার সঙ্গে এই সংস্থাটা কাজ করছে। এই যে কোনো লোভ, মনের মধ্যে কোনো লোভ নিয়ে বা কোনো টাকা রোজগার করার জন্য অনেক এইসব অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থা ব্যবসাও করে, কিন্তু ব্যবসার মনোভাব নিয়ে এরা করছে না। যারা করছে এরা খেটে খাওয়া মানুষ। এই যে আমার নিজে পরিশ্রম করে, তারা নিজে পরিশ্রম করে রোজগার করে, কোনো 2 নম্বরই রোজগার তারা করে না, গা-গতর খাটিয়ে কাজ করে তারা। তাই এরা গরিব শ্রেণী থেকে উঠে আসা মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর ধনী মানুষ আছে শৌখিন ভাবে, তারা হোটেল, টাকা পয়সা আছে, শৌখিন ভাবে দান খয়রাত করে। হ্যাঁ, আর এটা হচ্ছে অন্তর থেকে করা হচ্ছে। জিনিসটা ছোট হতে পারে, কিন্তু অন্তরের দিক থেকে দেখলে বলে এটা অনেক বড় জিনিস। ধীরে ধীরে এই অর্গানাইজেশন, এই যে এনজিওটা যখন বড় হবে, আরো বেশি তার ক্যাপাসিটি বাড়বে। হ্যাঁ,
এনজিও নিজে কোনো রোজগার করে দেয় না, এনজিও অন্যান্য লোকের কাছ থেকে, যারা দেখে যে এনজিওটা সৎ এনজিও, তখন অন্যরা তার দানটা কার মারফতে দান করে এই এনজিওর হাতে দিয়ে যে তোমরা এটা করো, ডিস্ট্রিবিউট করো। বলে এনজিও সেই সুনাম অর্জন করতে আরম্ভ করেছে এবং ভবিষ্যতে আরো বড় বড় লোক, বড় বড় পার্টি, বিভিন্ন সংস্থা এবং সরকার থেকেও অনেক স্কিম আসবে যেগুলো এনজিওর মারফতে বাস্তবায়ন করা হবে। আপনারা পাশে থাকবেন, সংস্থা আপনাদের পাশে থাকবে, এই সহযোগিতার দ্বারা আমরা বেঁচে থাকবো, সমাজ সুন্দর থাকবে। এই যে হিন্দু গ্রাম সোনাবাড়িঘাট থেকে যারা এসেছে, যারা এটা এসেছে প্রায় মুসলমানের 99%, যে হিন্দু মুসলমানের দেশে একটা যে নানান হইচই চলছে, আমরা এর ঊর্ধ্বে থাকবো।